আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মাও প্রান্তে রেল লিঙ্কের ১৪ ও ১৫ নম্বর খুঁটি এবং ভায়াডাক্টের ও ১১ নম্বর পিলারের ওপর স্পেনে ঢালাই পরবর্তী অবস্থার ড্রোন ভিডিও চিত্রে। তার আগে আপনাদেরকে একটি বিষয় আবারও জানিয়ে দেই। এই চ্যানেলের পূর্ববর্তী নাম ছিল আমিনস এডস, যা পরিবর্তন হয়ে বর্তমানে বঙ্গভাই আমিন নামটি ধারণ করেছে। তাই আশা করছি আমিনস এজ ও বঙ্গভাই আমিন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন গত ৫ জুলাই থেকে মাও প্রান্তে রেল লিঙ্কের ত্রুটিপূর্ণ ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্যে ১৫ নম্বর পিলারের পাইলিং শুরু হয়েছিল এবং আনন্দের বিষয় হচ্ছে ১৫ নং পিলারটির পাইলিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তাই এখন ১৪ নং পিলারে পাইলিং শুরু হবে। আপনারা সবাই অবগত আছেন রেল লিঙ্কের সব পিলারগুলোর নকশা ও পাইলিং একই রকম। একটি পিলারের মোট ৬টি করে পাইলিং করা। তবে এই ত্রুটিপূর্ণ দুটি পিলারে যেহেতু নতুনভাবে নকশা করা হয়েছে এবং ১৬ নং পিলার থেকে ১৫ নং পিলার মাত্র ১৬ মিটার দূরত্ব, আবার ১৩ নম্বর পিলার থেকে ১৪ নম্বর পিলার এর মধ্যকার দূরত্ব ১৬ মিটার, ফলে ১৫ ও ১৪ নম্বর পিলারের মাঝের দূরত্ব হয়ে গেছে প্রায় ৮১ মিটার, যার নিচ দিয়ে সেতুতে যানবাহন আরোহণ করবে, অর্থাৎ সড়ক পথ ভায়াডাক্টের সাথে যুক্ত হবে। এই যে মিটারের একটি বিশাল দূরত্ব তৈরি হলো, যেখানে অন্যান্য খুঁটি থেকে খুঁটির দূরত্ব ৩৮ মিটার, ফলে এই দুই পিলার অন্যান্য পিলার থেকে নকশাকৃত আলাদা এবং এর পাইলিংও ৬টির স্থলে বাড়িয়ে ১১টি করে করা হচ্ছে। আবার অন্যান্য স্থানে বক্স গার্ডার দিয়ে স্পেন তৈরি হলেও ১৫ থেকে ১৪ নম্বর খুঁটিতে বসানো হবে লোহার স্প্যান। নিচে দেখতে পাচ্ছেন আজকের এই স্থানের দৃশ্যপট। এবার চলুন দর্শক, আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই, যেখানে পবিত্র ঈদুল আজহার দিনেও সেতুর সর্বশেষ ভায়াডাক্ট স্পেনের উপর ঢালাই সম্পন্ন হয়েছে। গত ২৪ জুলাই ঈদের দিন হওয়া সত্ত্বেও শ্রমিক ও প্রকৌশলীরা উপস্থিত থেকে আধুনিক কাস্টিং করার যন্ত্র দিয়ে মাওয়া প্রান্তের ভায়াডাক্টের S10 ও S11 নম্বর খুঁটির উপর অবস্থিত সুপার টিগার্ডার দ্বারা নির্মিত স্প্যানে ঢালাই করা হয়। নিচে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের ৩ দিন পর, অর্থাৎ আজ ২৪ জুলাই এর এই স্থানের ভিডিও চিত্র। এই ঢালাইয়ের মাধ্যমে সেতুতে পিচের কার্পেটিং এর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল স্বপ্ন পূরণের সীমানার দিকে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে আপনার মতামত এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের কাছে সাবস্ক্রাইব করার আকুল আবেদন থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ